আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো মাজার পূজারীদেরকে নিয়ে। তো 2-3 দিন ধরে দেখতেছি খালি তাদের মাজার ভাঙতিছে, আবার তারা আবার আন্দোলন করে। তো আগে দেখেন তাদের মাজার ভাঙার ভিডিও দেখাই। তো আপনারা দেখলেন তাদের মাজারগুলো কিভাবে ভাঙতিছে। এটা আমাদের দেলোয়ার হোসেন সাইদি না, অনেক অনেক মানুষই বলছে যে মরা মানুষের কাছে কোনো কিছু চাওয়া যাবে না। যদি কোনো কিছু চাইতে হয়, কোনো কিছু পাইতে হয়, চাইতে হবে একমাত্র আমাদের আল্লাহর কাছে। আপনি নামাজ পড়ে মসজিদে বসে বা আপনি যে কোনো জায়গায় বসে আপনি আল্লাহর কাছে কিছু চাওয়ার থাকলে চান। তো এই ভাঙার পরে আবার দেখছি একদল পাগল মিছিল নিয়ে বের হয়েছে। তো রিয়াদ ভাই একটু মিছিলটা দেখাও তাদেরকে। তো আপনারা ভিডিওটা দেখলেন তাদের মাজার ভাঙার পরে এইখানে যারা যারা মিছিল দিছে তাদের চেহারা দেখে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয় তারা মনে হয় বাবা খায়, বাবা আর শুকনো পাতা খায়। যারা বোঝার তারা বুঝে যাবেন, আর যারা না বোঝার তারা ট্রাই করবেন বোঝার জন্য তারা কি খায়। তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের মাথার চুলের কাটিং, তাদের যে পোশাক আদি, তাদের গলায় যে তাবিজ তুবিজ ঝুলানো, তো সেইটাই বোঝা যায় যে তারা যে মিছিল নিয়ে বের হয়েছে তারা কি করে। তাদের মাজার ভাঙার পরে তাদের তো গাঁজা খাওয়ার জায়গা নাই, বসে বসে কোথায় বসে গাঁজা খাবে তারা। তো সেই জন্য তারা মিছিল নিয়ে বের হয়েছে। তো এদেরকেই বলে মাজার পুজোরি। তো এই বিষয়ে যদি রিয়াদ ভাইয়া কোনো কিছু বলতে চান একটু সংক্ষেপে বলেন কিছু ভাইয়া। ভাইয়া মূলত হয়েছে কি, মাজারটা হয়েছে এরকম, বুঝছেন, ওখানে যাইবে। হ্যাঁ, আল্লাহ বিল্লাহ হয়তো একবার আল্লাহর নাম কইলে 10 বার জিকির এসে যায়। ঠিক আছে, তাই জিকিরের সাথে সাথে এরা ওই তালে তালে কি করে, একটু কলকি বানায়, একটু গাঁজা বানায়, যত টান তত শান্তি। ঠিক আছে, তাই এখন এগুলো ভাঙ্গে ফেলায় তো আর এই শান্তিগুলো তারা পাইবে না। এর জন্য বিভিন্নভাবে দেখা যায় মানুষ এখন মিছিল মিটিং করতে আছে, দৌড়দৌড়ি করতে আছে, হ্যাঁ, মানুষকে হয়রানি করতে আছে। কি জন্য? এখন এরা এগুলো যাইয়া খাইবে কোথায় যাইয়া? কারণ খাবার জায়গাটা তো বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, এর জন্য ওরা এরা মাঠে নামছে যে আসেন খেলা হবে। তো এদের ভণ্ডদের ভিতরে সবচেয়ে যে বড় ভণ্ড ছিল দেওয়ানবাগি। তো দেওয়ানবাগির মাজারও ভাঙছে। প্রথম আমি দেখছি ভিডিওতে, সেইখানে প্রথম ছোট জিসিবি নিয়ে গেছিল ভাঙার জন্য। তো সে দিয়ে ভাঙা সম্ভব হয় না, এত বড় করে বানাইছে। পরবর্তীতে দেখছি বড় একটা বেকু নিয়ে গেছে ওইটা ভাঙার জন্য। তো তাদের বড় দেওয়ানবাগির সেটাও ভাঙছে। তো এটা ভালো উদ্যোগ। মাজার মাজার বাংলাদেশে মাজার পূজারি থাকবে কেন? কারণ বাংলাদেশ হলো মুসলিম কান্ট্রি। আর আল্লাহ বলছে যদি কোনো কিছু চাইতেই হয় তোমরা আমার কাছে চাও। তোমরা যে মরা মানুষ, মরা মানুষের কাছে কোনো কিছু চাইবা না। মরা মানুষই তো চেয়ে থাকে দুনিয়ার দিকে, যে দুনিয়ায় তার ছেলেমেয়েরা নামাজ পড়িয়া দোয়া করবে তাদের জন্য। আপনি পারেন তাদের জন্য নামাজ পড়ে দোয়া করতে, কবর জিয়ারত করতে পারেন। আপনি কবরের কাছে যাইয়া সেজদা দিয়া কোনো কিছু চাইতে পারেন না। তো সেই জন্যই প্রত্যেকটা মাজার ভাঙা হয়েছে, আরও ভাঙা হোক, এটা ভালো উদ্যোগ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।